আজ বিকেলে বানাচ্ছি আমি ফুচকা। ফুচকার জন্য আগেই আমি ভাজছি মশলা। এটা দিয়ে দিলাম ধনে গোটা, এখানে গোটা জিরেও দিয়ে দিলাম। একটু ভাজা মশলাটা করে নিই, তারপর ধনে পাতার চাটনি করব। এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে এবার ভেজে নেবো। একটু বেশি কালো করবো না, তাহলে পোড়া পোড়া গন্ধ বেরোবে। নাড়তে ছাড়তে 2 মিনিট ধরে ভাজা হয়ে যাবে। একটু ভাজা হোক, আমি একটু ময়দা আর একটু সুজি বের করে নেবো। যেমন ভাজা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। একটু ঠান্ডা হয়ে গেলে একটু পিষে নেবো। এখন থাক এখানে। দিয়ে দিলাম 1 বাটি ময়দা আমি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সুজি। একটু নুন দিয়ে দিচ্ছি, সাথে অল্প একটু তেল দেবো, 1-2 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি আমি। ধনে পাতা ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো, আর দিয়ে দিচ্ছি একটু লেবু তেঁতুলের রস। একটু বেশি দেবো না, খুব টক হয়ে যাবে, সেগুলো কোনো তুলে নাও। চলো এবার একটু বিন নুন দিয়ে দেবো, দিয়ে ফেসে নেবো ভালো করে। একটু দিয়ে দিচ্ছি নুন, অল্প 2-4টে চিনি দিয়ে দিচ্ছি। আমার চিনি পেশা ছিল, এটা দিয়ে দিলাম। চলো এবার একটু ঢাকা বন্ধ করে মিক্সিটা চালিয়ে নিই। এখানে আমার ধনে পাতার চাটনিটা হয়ে গেছে, একদম ঠিক আছে। এবার একটু লেবুর রস খালি মিলাতে হবে, একটু জলে যখন মিলাবো তখন দিয়ে দেবো। চলো রেখে, এটা আমার 1 ঘন্টা হয়ে গেছে। আটা মাখাটা খুব সুন্দর নরম হয়েছে। এবার আমি বেলতে শুরু করবো। এটাকে বড় করে একটা বেলে নিয়েছি, আর এই ঢাকাটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এবার 4টে-5টা করে হয়ে যাবে। তেলটা খুব গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। বেশ কিছুটা বেলে রেখেছি। বাহ, ফুলছে তো খুব সুন্দর, যেন ছোট্ট ছোট্ট একটা লুচির মতো হয়েছে। একটু লাল হবে, তারপর আমি এগুলো উঠিয়ে নেবো। একটু খুব সুন্দর হয়েছে, দেখ। চলো এরকম করেই সবগুলো আমি ভেজে নেবো। এরকম হচ্ছে, ধরলেই যাতে গুঁড়ো হয়ে যাবে। বাহ, এত মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে আমার সব ভাজা। এবার আমি চাটনি আর আলু মাখা করব। এবার আমি আলু মাখতে শুরু করে দিয়েছি। একটুখানি নিয়েছি আমি ধনে পাতা, আলু ছোলা সেদ্ধ, আর এখানে একটু পেঁয়াজ কুচি রেখেছি। এবার একটু নুন দিয়ে ভালো করে মেখে নেবো, আর একটু ভাজা মশলাটা যে করে রেখেছি ওইটাই দিয়ে দেবেন, এর মধ্যে আর কিছু লাগবে না। তারপরে আমি টক জলটা বানাবো, এটা মেখে রেখে দিই আগে। এবার দিয়ে দিলাম নুন দিলাম। এবার ভাজা মশলাটা হামান দশটি গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। আমার ক্যামেরাম্যান একটু মশলাটা কম খায়, ওটা আগে মেখে উঠিয়ে নিয়ে তারপর আমাদের আবার একটু লঙ্কা দেবো। বাকি মশলাটা এবার দিয়ে দিলাম, একটু হাত বুলিয়ে নিয়ে নিলাম। খুব চটপটে। একবার গ্রামে গেছিলাম, এরকম বানিয়েছিল ও দোকানে। আমরা বুঝলাম খুব লঙ্কা দিয়ে বানাবে একটু। লাস্ট শুধু আমার ছোট যা খেতেই পারেনি, সে গ্রামে থাকে কিন্তু লঙ্কার তাও সে খেতে পারে, কিন্তু আমরা যতটা খেয়েছিল। আজ আমি ফুচকার দোকান দিচ্ছি জানো। বাটিতে জল রেখেছি, এবার দিয়ে দিলাম ধনে পাতার চাটনি। এটাও খুব ঝাল হবে কিন্তু চটপটা। এবার দিয়ে দিচ্ছি লেবুর রসটা চিপে, হাতটা স্লিপ করছে আমার। চলো, টক হয়ে যাবে খুব। আর একটু দিয়ে দিলাম তেঁতুলের জল, এটাও টক হবে।
বাহ, এবার দিয়ে দিচ্ছি একটুখানি বুঁদি, একটু নুন দিলাম, জলটাকে চেপে দেখতে হবে। এবার আমি ফুচকার দোকান দিলাম, আলু ভরে নিয়েছি যে ছোটগুলোতে ভরা। এটা আমার ছোট্ট ক্যামেরাম্যানেরটা আগে দিচ্ছি আমি, দাঁড়িয়ে আছে পাশে যে কখন দিবে মা। চলো আগে ওকে দিয়ে দিই, এবার আমি দিলাম ফুচকার দোকান।